যেই পীরের দরবারে জুতা নিয়ে ঢোকা যায় না, এমন পীরের মুরিদ আমি নয় যেই পীরের নাম জবান দিয়া উচ্চারণ করা যায় না, এমন পীরের মুরিদ নয় যেই পীরের নাম নিলে বেয়াদবি হয়। মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করি যে যেই দলের লোক হন না কেন, যে যেই পীরের মুরিদ হন না কেন, সব দল মত নির্বিশেষে আল্লাহর পক্ষেই কথা শুনবো আর বলবো, পয়গম্বরের তরিকার উপরে চলবো আর কথা বলবো আর শুনবো। হিংসাত্ব মনোভাব অন্তর থেকে দূর করতে হবে। কারণ আমি যেই আল্লাহর গোলাম আপনারাও সেই আল্লাহর গোলাম, আমি যেই নবীর উম্মত আপনারাও সেই নবীর উম্মত। এই আলোকেই আমাদের ইমানের তাগিদে কথা শুনতে হবে। আল্লাহ পাক বলেন, ইমানদার আমি আল্লাহ তোদেরকে কত মায়া করি তোরা জানো না। এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ মানুষকে এত মায়া করি যেই মায়া দুনিয়ার আর কাউকে আমি আল্লাহ করি না। মানুষের ভিতরে আমি আল্লাহ নবীদেরকে এত মোহাব্বত করি যেই মোহাব্বত আমি অন্য সাধারণ মানুষকে করি না। নবীদের ভিতরে আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ এত মায়া করি যেই মায়া আমি অন্য নবীদের করি না। ও মুসলমান, অন্য নবীদের উম্মতের ভিতরে আমি আল্লাহ আখিরি জামানার উম্মতকে এত মোহাব্বত করি যেই মোহাব্বত আমি অন্য নবীর উম্মতকে করি না। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। আল্লাহ এত মোহাব্বত করেন আমাদেরকে, যার কারণে দোস্ত তুই আমিও তোর দোস্ত, তুই আমার বন্ধু আমি তোর বন্ধু। কেন? কয় নামে নামে যখন মিলছে তখন একজনের নামে আর একজনের সার নামে মিল হইলে তখন দুস্তি করে, মিতা বানায়, বন্ধু বানায়। ঠিক নেই? তুই কি করো? বলে আমি কন্ট্রাক্টর। কোন গাড়ির কন্ট্রাক্টর? বলে আমি শ্যামলী গাড়ির কন্ট্রাক্টর। বলে আমিও তো হানিফ গাড়ির কন্ট্রাক্টর। তোর কাজ আর আমার কাজ যেহেতু এক, তুই আমার মিতা দোস্ত, আমি তোর মিতা বন্ধু দোস্ত। আমার আল্লাহ আদর করে ডাকেন, এ দুনিয়ার ইমানদার আমার গোলাম, আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে মুমিন। তোমাদের নাম হলো মুমিন, তোদের নাম আর আমি আল্লাহর গুণবাচক নাম যেহেতু এক, এ কারণে আমি আল্লাহ তোমাদের বন্ধু, তোমরাও আমি আল্লাহর বন্ধু। আরো জোরে কোন আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন? সবাই ভালো করে বুঝা মিল্লা অন্তরে জিজ্ঞাসা করে বলেন তো, আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন? অন্তরকে জিজ্ঞাসা করে মতামত নিয়ে বলেন, দাঁড়িয়ে রাজি আছেন? আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন? ঠিক কথা, সত্য? এই সবাই কথা হয় না, সত্য তো। দাড়ি কামাইছেন কেন? সুদের খাতায় নাম কেন? উপযুক্ত মেয়েকে স্কুল কলেজে বেপরদায় পাঠান কেন? শিকারীর হাতে দেওয়ার জন্য নাকি হিজরতের জন্য? আপনার বিবি বেপরদা মার্কেটে যায় কেন? আপনার সন্তান এনজিওতে চাকরি করে কেন? আপনার ফুটন্ত গোলাপ সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা থেকে দূরে সরাইয়া খ্রিস্টানদের শিক্ষা দেন কেন? প্রমাণ হয়ে গেল কাজে আর কথায় পুরাটা মিল নাই। তাহলে এটার একটা টাইটেল আছে, জানেন আপনারা? কথায় কাজে মিল না থাকলে একটা টাইটেল দেওয়া হয়, কি? মুনাফিক। আপনারা ইমানদার ঠিক আছেন, তবে টাইটেল রাখতে হবে মুনাফিক মার্কা ইমানদার। সবকিছু যদি এখানে বসে আজকে মোনাজাতের মাধ্যমে ধুইয়া মুইসা তওবা করতে পারেন, তাহলে আজকে থেকে আপনারা পাক্কা ইমানদার। ওই শুরুতে বলছিলাম, ইমানের কূপের থেকে সব নাপাককে ফালায় দিতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এক আল্লাহর গোলাম গিয়া দোয়া চায়। এ আল্লাহর ওলি, এক দোয়া করেন। কি দোয়া? বলে একটা সন্তানের পিতা হতে চাই। আল্লাহর ওলি বলে, বাবা অপেক্ষা করো, 1 বছর পর সন্তান পাইবা। 1 বছর পর অপেক্ষা করছে, তাকায় দেখে সন্তান তার আর কোনো খবর নাই। মেজাজ গরম হয়ে গেছে। কি দোয়া করছো রে মাওলানা?
সন্তান তো পাইলাম না, 1 বছর অপেক্ষা করলাম। আল্লাহর ওলি বলে, বাবা আমার দোয়া তো কবুল হওয়ার কথা, সন্তান কেন পাও নাই? বিয়া করছো? বলে না, বিয়া করি নাই। মুসলমান গো, বিবাহ না করিয়া সন্তানের জন্য আশা করা যেমন বেয়াদবি, বোকামি, মূর্খতা। ওরে গালের দাড়ির মধ্যে খুর লাগাইয়া, ঘরের ভিতরে টিভি চালাইয়া, ডক্টর ইউনূসের দোস্ত বানাইয়া, বন্ধু বানাইয়া, গ্রামীণ ব্যাংকে নাম লেখাইয়া শান্তির জন্য দোয়া করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। ঠিক কিনা বলো? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে। নামাজ নাই, রোজা নাই, সুন্নতের খবর নাই, রাস্তা দিয়া ঘুরে, টাকা দেয় না মসজিদে, মাহফিলেও যায় না, মসজিদেও যায় না, টাকাও দেয় না, বারবার হিসাব চায়। আসেনি এমন কিছু বেয়াদব? তুমি নামাজেও যাও না, মসজিদেও যাও না, টাকাও দাও না, হিসাবের দরকারটা কি তোমার? বাটপারি না? জিজ্ঞাসা যদি করে, মসজিদে চলেন, নামাজ পড়বেন না? কয় নামাজ পড়ে লাভ কি? নামাজ না পড়ে ইনশাআল্লাহ অনেক ভালো আছে। ইনশাআল্লাহ কয় আবার কমেন, নামাজ না পড়লে কি হবে? অন্তরটা বড় পরিষ্কার। ভাই আজান হইছে, চলো নামাজে চলো। কয় কি নামাজ পড়মু? টেনশন। কিসের টেনশন? কয় কবরের চিন্তায়। চিন্তা করেন, নাম্বার ছাড়া কত ছাগল সমাজে ঘুরে। রমজান মাসে দেখবেন ইফতারির টাইমে বেরোজাদারের ভিড়ের ঠেলায় রোজাদার ইফতারি পায় না। ইমাম সাহেব তাকায় দেখে যে আজানের 3 মিনিট বাকি, 2 ভদ্রলোক জনমের মতো ইফতারি খায়। এই বেটা আজান হয় না, ইফতারি খাস কেন? হুজুর ফতুয়া কম দেন, ক্ষুধা বেশি লাগছে। ইমাম সাহেব নামাজ পড়ে দেখে যে এখনো খায়। কি ব্যাপার, নামাজ পড়ছো? কয় না, জীবনে নামাজ পড়ি না। রোজাও রাখি না, তো ইফতারি খাও কেন? হুজুর ফতুয়া আমরাও কম জানি না। কি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহর মেজাজ খুব গরম হবে, তখন আল্লাহ ডাকবে, ধমক দিয়ে, এই বেঈমান, নামাজ পড়ছো? না, আল্লাহ পড়ি নাই। রোজা রাখছো? না, আল্লাহ রাখি নাই। তো ইফতারিটাও কি খাইতে পারো নাই? তখন বলবো, হ্যাঁ আল্লাহ, নামাজ রোজা থুইয়া মনের মতো ইফতারি খাইছি, হতে পারে ওসিলায় মাপ পাবো। চিন্তা করেন, এই হলো আমাদের ইমানের অবস্থা। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুন্নাতের খবর নাই। চুলগুলি ভাল্লুকের মতো, চেহারাটা উল্লুকের মতো বানাইছে। এই রাস্তা দিয়ে ঘুরে আর টুপিওয়ালারে কয়, টুপির ভেতরে এই গোলমাল। কি আসেনি একদল? আবার একটু বাড়ায় কয়, টুপিওয়ালারা খাইলো দেশটার। রাস্তার টাকা চুরি কইরা, গম চুরি কইরা, টিন চুরির অপরাধে কোন মুফতি সাহেব জেলখানায়? কথা কন না কেন? তাহলে জেলখানায় যারা গেল তারাই দেশ খাইলো, দোষটা টুপিওয়ালার উপরে দিল কেন? নিজেরা অপরাধ করছে, এটা যেন মানুষ টের না পায়। আর এক দল আছে, এরা টুপিওয়ালা দেখলেই কয়, টুপি মাথায় দিলে মাথা গরম হয়। মাথা কি হয়? আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের অঞ্চলে টুপি মাথায় দিয়া কোন টুপিওয়ালা এরকম বউ তালাক দিছে? কেউ দিছে? তাহলে তালাকের যত ভেজাল হয়, টুপিওয়ালা না টুপি ছাড়া? তালাকটা দিয়া মাথা গরম হয়ে গেছে। এবার টুপিওয়ালারে খুঁজে, কই গেল টুপিওয়ালা? কি ব্যাপার ইমাম সাহেব? কয় মাথা গরম। কেন? টুপি দেওয়ার কারণে না না দেওয়ার কারণে? বাস প্রমাণ হয়ে গেল, যাদের মাথায় টুপি নাই এগো মাথা গরম। যার কারণে এরা কথা কয় আবল তাবল। সকালে এক কথা কয়, বিয়ালে কয় ভুলে গেছে মাপ চাই। খানাও খায় আজে বাজে খানা। আজে বাজে খানা খাইয়া রাস্তার পাশের খাম্বা দইরে ঠেলে আর কয়টা রাস্তার মাঝে খায়। প্রমাণ হয়ে গেল যে আজে বাজে খানা খাইছে। আর টুপি মাথায় দিলে মাথা গরম হয়, এই সমস্ত আজে বাজে কথা কেন? ওদের মাথায় টুপি নাই, যার কারণে মাথা গরম। এখন ঠান্ডা হবে কিভাবে? হুজুর রাগের ঠেলায় বউর সাথে ঝগড়া হয়েছে।